এই যে দেখো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, বারটি হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আজকে কি হয়েছে জানো তো? আচ্ছা, তোমাদের না বললে তোমরা জানবেই বা কি করে। সকালের আশেপাশে কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, এক কথায় বলতে পারো প্রায় 9:45 বেজে গেছে। তারপর আমার শ্বশুরমশাইকে আমিই বলেছি যে বাবা আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো বাজার থেকে পরোটা কিনে নিয়ে আসো। আর আমার শ্বশুরমশাই জানো তো যে 9টার মধ্যে খেতে বসে যান। তো যাই হোক, বাবা তারপর পরোটা কিনে আনলো আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। পরোটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর আজকে সকালবেলায় মেয়ের জন্য আমি ওটস রান্না করেছি, তো অ্যাপেল ওটসের পরিজ রান্না করেছি। তো যাই হোক, মামামকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর এদিকে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আগে যে বিছানার চাদরটা পেতেছিলাম প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল। যাই বলো না কেন, একটু কালারফুল বিছানা চাদরে নোংরা পড়লেও তেমন একটা চোখে পড়ে না, কিন্তু সাদা কালারের বিছানা চাদরে যদি নোংরা পড়ে তাহলে প্রচুর পরিমাণে চোখে পড়ে আর দেখতেও বাজে লাগে। বলতে পারো 3-4 দিনের মধ্যে আবার চেঞ্জ করতে হয়। যদি থাকে ছোট্ট একটা বাচ্চা তাহলে কেননা দিনে দিনেই চেঞ্জ করতে হলো বা 2 দিন বাদে চেঞ্জ করতে হয়। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার খাটটা গোছানো হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমি বলে দিচ্ছি। এই যে বিছানার চাদরটা পেতেছি, এর বালিশের ওয়ারগুলো খুঁজে পাচ্ছি না। তারপর অন্য বিছানার চাদরের যে বালিশের ওয়ার রয়েছে, মানে কভার রয়েছে, সেটা পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো, একদম পরিপাটি সুন্দর বিছানা চাদর বা বিছানা গোছানো দেখলেই মাম্মাম উঠে পড়ে। আর এই যে এখন উলটপালট করে দেবে সমস্ত কিছুই। তবে আমার কর্তব্য সুন্দরভাবে গুছিয়ে রাখার, গুছিয়ে রেখেছি। গতকালকে আমি গেছিলাম শপিং করতে, বলেছিলাম যে আমার জন্য কিছু জিনিস কিনেছি তোমাদেরকে দেখাবো। তার আগে মেয়েকে আমি আঙুরের রস খাইয়ে দিয়েছি। আর এই যে মেয়েকে নিয়ে এসেছি দোতলাতে, আর এখন যে কোনো জিনিস দেখাতে হলে আমি এখানেই আসি। তো চলো বেশি কথা বাড়াবো না, আর তোমাদের সঙ্গে দেখায় কি কি এনেছি। আর তোমাদের সঙ্গে রিয়েল ভয়েস দিয়েই আমি কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কাজকর্মের জন্য প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। তারপর এইভাবেই তোমাদেরকে দেখালাম। একটা ওভার সাইজের টপ এনেছি, তো সেটা খুলে দেখালাম না, পরে একদিন পরে দেখাবো। আর এই কুর্তিগুলো এনেছি, বেশ ভালো লাগলো, আর কালারটাও বেশ মিষ্টি লেগেছে। লাল কালার আমার খুব ভালো লাগে, মানে একদম ডিপ লাল না, মানে লালের মধ্যেই পড়ে কালারটা, তো বেশ ভালো লাগলো। আর সামনের যে গলাটা রয়েছে ভি নেকের মধ্যে, তো ওই যে দেখো এটা এনেছি। আর এর সঙ্গে প্যান্টও রয়েছে, একটু বাদেই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো আর একটা কুর্তি, তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আর প্রথম যে কুর্তিটা দেখালাম ওটার দাম নিয়েছে 700 টাকা, আর এটার দাম নিয়েছে 750 টাকা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি জানো তো স্লিভলেস নাইটি বা স্লিভলেস কুর্তি পরতে সব থেকে বেশি পছন্দ করি। তবে এবার ইচ্ছা হলো যে ফুল স্লিভ যে কুর্তিগুলো রয়েছে সেগুলো কিনবো। তো এই যে দেখো এই দুটো নিয়ে এসেছি, কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এই যে দেখো প্যান্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো সেই জন্য এনেছি। আর একটা বিষয় কি জানো তো, মানে রিয়েল ভয়েস দিয়ে ভিডিওগুলো করলে আরো বেশি ভালো লাগে দেখতে বা শুনতে। তো আমি যেহেতু নিচে থাকি বা সবার সামনে কথা বলতে পারি না, শ্বশুর শাশুড়ি থাকে বা আরো অনেকে থাকে, সবার সামনে কথা বলতে গেলে না সবাই তাকিয়ে থাকে। তো যখন উপরে আসবো তখন হয়তো ভিডিওর মাঝখানে তোমাদের সামনে একটু কথা বলবো, তাহলে আরো বেশি ভালো হবে। আর এই যে দেখো তোমাদের জামাগুলো দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে পুজো আর বেশি দিন নেই, আর 12 দিন মতো আছে। তো এর মাঝখানেই অনেক কাজকর্ম আছে যেগুলো আমাকেই করতে হবে। আর ওপরের ঘরগুলো মুছতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কখন যে এই কাজগুলো করব সেটাই মানে ভাবছি, মাথার মধ্যে ঘুরছে। আর শরীরটাও তেমন একটা ভালো না, প্রচণ্ড পরিমাণে দুর্বল। কি আর বলবো, ডক্টর দেখাতে হবে। ভেবেছিলাম যে গত বুধবারের দিন দেখাবো, কিন্তু সে বুধবার তো চলে গেল, সামনের বুধবারে আবার দেখাতে হবে। তো মুখে কি দেখি
কি দেখি তোমার মুখে? চলে এসেছি আমার রুমে। আর এই টিভি ইউনিটটা দেখতে পাচ্ছ, এখানে অনেক জিনিস রয়েছে, বিশেষ করে কারেন্টের জিনিস। তো অনেক সরঞ্জাম রয়েছে। তো আমার মাম্মাম কি করে জানো তো, যখনই আসে তখনই এটা খুলে আর জিনিসগুলো বাইরে নিয়ে যায়। তো আমি ভেবেছি যে এই ব্যাগ ভর্তি করে জিনিসগুলো রেখে অন্য রুমের মধ্যে রেখে দেব। তো এই জন্যই আমি সরাচ্ছি, না হলে সরাতাম না। আমার মেয়ে এগুলো সারাদিনই খুলতে থাকে। আমি যখন এখানে আসব, মানে দোতলায় আসব, তখন তো এই জিনিসগুলো খুলতেই থাকবে। আমি তাই ভাবি যে তাড়াতাড়ি কেননা নষ্ট হয়ে গেল। তো আমি আবার যাব নিচে, তারপর মেয়েকে খাইয়ে দিয়ে ওকে আবার স্নান করাবো। আবার দুপুরে মেয়ের জন্য একটু রান্না করতে হবে। তো দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকে একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে জানো তো। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, যাব যেহেতু বিয়ে বাড়িতে যাব। তো এই যে দেখো, এই ফ্যানটা নতুন লাগিয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখন চলো নিচে যাওয়া যাক। তবে নিচে যখন যাব ভেবেছি যে এই জামাগুলো আবার নিচে নিয়ে যাব না, তার থেকে ভালো এই দোতলা এই ওয়ারড্রপের মধ্যে রেখে দিই। তো এখানেই ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, মানে কোনো রকম একটু ভাঁজ করে রাখছি, তেমন ভালোভাবে ভাঁজ করে রাখছি না, কেননা অনেকটাই তাড়া রয়েছে। নিচে গিয়ে আবার মেয়েকে খাওয়াতে হবে, আবার ঘুম পাড়াতে হবে। কেননা আজকে মেয়ে অনেক সকালেই উঠেছে, মানে কটা সকাল 7টার দিকে উঠেছে। আর যে মেয়ে ওঠে 9টা 9:30টার দিকে ওঠে। তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। মানে যদি ঘুম পেয়ে যায় বাচ্চাদের কি করে জানো তো, মানে কান্নাকাটি করবে, ঘ্যান ঘ্যান করবে। তো আমার মামামও আজকে তাই করছিল। তো এদিকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর চলো মেয়েকে গিয়ে ঝটপট করে খাইয়ে দিই। আচ্ছা, এই যে দেখো মামামকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো রেডি করিয়ে দিয়েছি, তো এখনো হয়নি, করিয়ে দিচ্ছি। আর জানো তো এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, মামামকে ফুল স্লিভ কোনো জামা পরানো যায় না। এখন এই যে গেঞ্জি টাইপের এই জামাগুলো পরাচ্ছি। আর 1 মাসের মধ্যেই ভালোভাবেই গরম পড়ে যাবে। মামামের জন্য আবার নতুন জামা কিনতে হবে, প্যান্ট কিনতে হবে। তো যাই হোক, যখন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর মেয়েকে রেডি করানো হয়ে গেছে, আর ওর মতো ও এখন থাকবে। আর আমি এসেছি রান্নাঘরে। তো মেয়ের জন্য আবার রান্না করতে হবে। তো কি রান্না করব অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম কি যে আলু দিয়ে তরকারি করে দিই। আমার মেয়ে এখনো পর্যন্ত তো বলতে পারে না যে মা এই খাবারটা খাবো। আমার মন যেটা চায় আমি সেইভাবেই তৈরি করে দিই। তো আমার মেয়ের হয়তো কথা শিখতে অনেকটাই দেরি হবে। তো এখনো পর্যন্ত তো তেমনভাবে শিখলো না, দুই একটা বলতে পারে। তো এখনো ঝরঝরে ভাবে তো বলতে পারে না। তো সেই কারণেই বলছে যে একটু দেরি হবে, আর ডক্টরও বলেছিলেন যে একটু দেরি হবে। আর এই যে দেখো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ব্রাউন কালার হয়েছে। এর মধ্যে আমি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়েছে। তো আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে, তারপর আমি ফোড়ন দিয়ে দিলাম। আজকে যে তরকারিটা রান্না করছি সেটা দুটো ফোড়ন দিয়েই রান্না করছি। আর এই যে দেখো এর মধ্যে আমি 1 পিস কাতলা মাছ দিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে শুধু আলাদাভাবে মামামের জন্য। তো এই যে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা হয়ে গেলেই মেয়েকে আগে ঝটপট করে খাইয়ে দেব। আবার তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, সেই জন্যই। আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে ইলিশ মাছের সর্ষে বাটা রয়েছে, বেগুন ভাজা, আর আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি। তো আমাদের বাড়িতে হালকা পাতলা ভাবে রান্না হয়, তোমরা তো জানোই। আর কারণটা অবশ্যই জানো যে কি জন্যই আমরা হালকা পাতলা রান্না খাই। একদম জিরা ফোড়নের রান্না এটা। এই যে দেখো, তো এটা দেখিয়ে দিলাম। আর একটা সবজি রান্না হয়েছে, সেটা হচ্ছে টক পালং। আমাদের বাড়িতে টক পালংটা খেতে সবাই বেশি পছন্দ করে, সেটা এখনো পর্যন্ত হয়নি জন্য দেখানো হয়নি। আর এই যে দেখো মেয়ের খাবারটা নিয়ে নিচ্ছি। এখানে ভাত নিয়ে নিয়েছি প্রত্যেকদিন যেমনটা করে নিই, আর তরকারিও নিয়ে নিয়েছি। মেয়েকে এখন দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আর খাওয়ানোর সময় এখন প্রচুর পরিমাণে বায়না করে, যেটা আগে করতো না। এখন প্রচুর বায়না করে, হাজারটা বায়না, খাবো না, ভাত খাবো না, জল খাবো, এরকম বায়না করতে থাকে, শুধু জলই খাবো। এখন রাত 8:45 বাজে, আর রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাটাও ঝটপট করে করব। তারপরই মাম্মামকে খাইয়ে নিয়ে যাব অনুষ্ঠান বাড়িতে। তো বাড়িতে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা থাকবে। আর মাম্মামের খাবারটা তৈরি করব, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে রুটিও বানাচ্ছি, আমার শ্বশুর মশাই রুটি খাবে।
আর কোথায় যাব একটু বাদেই তোমাদেরকে বলছি। আর এদিকে দেখো রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে রাত্রেবেলায় মেয়েকে আমি দুধ ভাত খাওয়াবো, তার জন্য এই যে দেখো ভাত নিয়ে নিলাম, প্রত্যেক দিন যতটা পরিমাণে খাওয়াই। আর এখন কাউ মিল্কও নিয়ে নেব। আমার মেয়ের প্রত্যেক দিনের খাবারে সকালের দিকে না হলে রাতের দিকে কাউ মিল্কটা আমি খাইয়ে থাকি, তবে সকালে আর রাত্রের দিকেই খাওয়াই। তো সারাদিনে আমি দুবেলাই খাইয়ে থাকি, আবার কোনো দিন আবার এক বেলাও খাওয়াই। তো এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি, কেননা ব্যস্ত ছিলাম, মেয়েকে রেডি করিয়েছি, আমিও রেডি হয়ে ঝটপট করে চলে এসেছি দোতলাতে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এই যে দেখো। তো মামাকে খাওয়ানো হয়ে গেছে রাতের খাওয়া, আর এখন আমরা বেরোবো। এখন রাত 10টা বেজে গেছে। মাম্মা আওয়াজ করো না। তো ওই যে দেখো মাম্মা মেঝেতে শুয়ে পড়েছে। তো এদিকে এসো, তোমাকে একটু দেখাই মাম্মা। এই যে দেখো সাজগোজ করেছি, কেমন লাগছে এসো। তো এই যে দেখো আমার মাম্মা, দেখেছো আমার মাম্মা না ক্যামেরার সামনে আসতেই চায় না ঠিকঠাক করে। তো চলো এখন সময় নষ্ট না করে যাই বিয়ে বাড়িতে, আর মাম্মামকে আর মামামের বাপিকেও একটু দেখাবো। মামা হাই করো। আচ্ছা তোমাদেরকে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আমাদের পাড়ায় একটা মেয়ের বিয়ে হচ্ছে, সেখানেই যাব। মানে আমাদের বাড়ি থেকে প্রায় 5-6টা বাড়ির পরেই বাড়ি। তো ওই যে দেখো মাম্মাকে তো রেডি করিয়েছি, তবে একদম স্থির থাকে না, কি আর বলবো, যেমন পেরেছি তেমন ভাবেই সাজিয়ে এখন নিয়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে নেব না, পরে আবার ভাবলাম কি যে নিয়ে যাই, যদি দুষ্টুমি করে তাহলে তোমাদের দাদাভাইকে আবার বলবো বাড়িতে রেখে যেতে। তো ওই যে দেখো অনেক বোঝানোর পরে এখন অবশ্য যাবে। তো এই ঘরে আসলে মোটে যেতেই চায় না, আবার চেয়ারে এসে বসলো। বাধ্য হয়ে তোমাদের দাদাভাই বলছে এখন আমি লাইট অফ করে দিচ্ছি, তুমি একা একা থাকলে ভালো লাগে। তো চলো এখন বেরোনো যাক। তো এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই যে দেখো বিয়ে হচ্ছে। তো বিয়ে হয়ে গেছে, আমরা একটু লেটেই এসেছি, তোমাদের বলেছি 10টার বেশি বেজে গেছে আসতে আসতে। তো তোমাদের দাদাভাইও একটু লেট করে এসেছিল সেই জন্যই। আর এখন বেশি সময় নষ্ট করব না, কেননা অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শেষ করেই তারপর বাড়িতে যাব। আর বিয়ে বাড়ি আসা মানেই তো খাওয়া দাওয়া, যেখানেই যাও না কেন খাওয়া দাওয়ার উদ্দেশ্যেও মানুষ যায়। তো এখন আমি চলে আসলাম ফুচকা খেতে। এখান থেকে আমি 4টে মতো ফুচকা খেয়েছি, তারপর আবার চলে আসলাম প্যান্ডেলে, মানে খাওয়ার প্যান্ডেলে। তো এই যে দেখো মেনু কার্ড। তো চলো এখন ঝটপট করে খাওয়াটা শেষ করেই বাড়ির দিকে যাব। আদিশ্রীকে বাড়িতে রেখে এসেছে, তারপর এখন আমরা খেতে বসলাম। তো ওকে নিয়ে খেতে বসাই যায় না, মানে এটা ধরে সেটা ধরে, সেই জন্য বাড়িতে রেখে এসেছে। আর এই যে এখন আমরা খেয়ে নিচ্ছি। আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।